নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এর আগের ভিডিওতে আমি শুরু করেছিলাম যে যে সমস্ত কোম্পানির গাইডেন্স, দুর্দান্ত গাইডেন্স, খুব ক্লিয়ার গাইডেন্স রয়েছে, হাই গ্রোথ ইঞ্জিন এবং দুর্দান্ত গাইডেন্স, সেসব কোম্পানি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। এর আগের দিন 4টে কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আরও 4টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে সমস্ত কোম্পানির গাইডেন্স দুর্দান্ত। দেখুন, গাইডেন্স হচ্ছে একটি কোম্পানির গাইডেন্স কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কোম্পানির লেটেস্ট কোয়ার্টার রেজাল্টের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে গাইডেন্স। কোম্পানি যেরকম গাইডেন্স দেবে, মার্কেট কিন্তু ঠিক সেভাবে কোম্পানিকে রিওয়ার্ড করবে। কোম্পানির গাইডেন্সের এগেনস্টে কিন্তু মার্কেট রিয়াকশন দেয়। যে সমস্ত কোম্পানির গাইডেন্স ক্লিয়ার না বা ক্লিয়ার গাইডেন্স দিচ্ছে না, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করা খুব কঠিন। কারণ আমাদের কাছে কিন্তু কোনো টুলস নেই, আমাদের কাছে একটাই টুলস, হচ্ছে কোম্পানির কনকল, পিপিটি বা ট্রান্সক্রিপ্ট। এখানে যদি আপনি ম্যানেজমেন্টের গাইডেন্স ক্লিয়ার না পান, তাহলে আপনি ইনভেস্ট কীভাবে করবেন? নেক্সট 1 ইয়ার 2 ইয়ার যদি ম্যানেজমেন্ট একটা গাইডেন্স না দিতে পারে কোম্পানির বিজনেস সম্বন্ধে, আমি কিন্তু সেসব বিজনেসকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি সেই সব বিজনেসের প্রতি বেশি ইন্টারেস্টেড যেখানে ম্যানেজমেন্ট নেক্সট 1 ইয়ার, নেক্সট 2 ইয়ার্স, অ্যাটলিস্ট নেক্সট 1 ইয়ার্সের কিন্তু একটা ফরওয়ার্ড লুকিং একটা গাইডেন্স দিতে পারে। আর মার্কেট কিন্তু ঠিক সেই গাইডেন্সকেই ফলো করে। আজকে সেরকম কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব যাদের গাইডেন্স দুর্দান্ত, মানে বিজনেসের গ্রোথ দুর্দান্ত হচ্ছে। লেটেস্ট কোয়ার্টার বলুন, প্রিভিয়াস কোয়ার্টার বলুন, দুর্দান্ত গ্রোথ করছে, প্লাস গাইডেন্স দুর্দান্ত। আজকে সেরকম 4টে কোম্পানি নিয়ে আমি আলোচনা করবো। প্রথম যে কোম্পানিটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ভিনটেজ কফি। এই কোম্পানির ডিটেলস ভিডিও বানানো আছে, আমি এর বিজনেস অ্যানালিসিস করছি না, শুধু আমি এই ভিডিওতে দেখাবো কোম্পানির গাইডেন্স কিরকম রয়েছে। ভিনটেজ কফির বিজনেস খুব সিম্পল। এটা কি করে? কফি। এরা কফির বলতে পারেন যে এরা ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচার করে, কফি পাউডার যেটা হয় করে সমস্ত রিটেলারকে সাপ্লাই করে। এটা একটা বেসিক্যালি এদের বিজনেসটা হচ্ছে কিন্তু B2B বিজনেস বলতে পারেন। ঠিক আছে, যদি ভিনটেজ কফির বিজনেস থেকে মার্কেট ক্যাপ মোটামুটি 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ, যদি ভিনটেজ কফি থেকে দেখেন মোটামুটি লাস্ট 2 বছর 3 বছর থেকে এভরি কোয়ার্টারে কিন্তু কোম্পানি 50%, 60%, 70%, 80% করে গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানি কিন্তু সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়িয়ে যাচ্ছে। যদি আপনি লাস্ট 4 বছরের বিজনেস দেখেন, 2022 থেকে 2026, এদের সেল মোটামুটি দেখবেন 37 কোটি টাকা থেকে 553 কোটি, মানে 17x 18x হয়ে গেছে সেল। আর যদি প্যাট দেখেন লাস্ট 4 বছরে -12 কোটি টাকা থেকে আজকে পর 72 কোটি টাকা হয়ে গেছে, মানে হিউজ গ্রোথ করেছে। লাস্ট 4 বছরের মধ্যে ভিনটেজ কফি দুর্দান্ত গ্রোথ করেছে। আপনি FY26 এর বিজনেস দেখেন, পুরো FY26 এ, তাহলে দেখুন FY25 থেকে FY26 সেলস মোটামুটি 300 কোটি টাকা থেকে মানে 550 কোটি টাকা, মানে প্রায় 80% উপরে সেলস গ্রোথ করেছে। আর যদি প্যাট গ্রোথ দেখেন FY25 থেকে FY26, তাহলে দেখবেন প্যাট মোটামুটি 40 কোটি টাকা থেকে 72 কোটি। এখানেও কিন্তু মোটামুটি 80% গ্রোথ, মানে 80% সেলস গ্রোথ এবং 80% প্যাট গ্রোথ। আজকে FY26 এ কোম্পানির টোটাল সেল কত হচ্ছে? 550 কোটি টাকা। আর প্যাট কত? প্যাট মোটামুটি কোম্পানির 72 কোটি, বরং 13 থেকে 14% হচ্ছে প্যাট মার্জিন। যদি ভিনটেজ কফির গাইডেন্স দেখেন, ভিনটেজ কফি যে গাইডেন্স দিয়েছে, এদের এখন মোটামুটি এই মুহূর্তে FY26 পর্যন্ত এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 4,500 মেট্রিক টন পার ইয়ার। কোম্পানি FY27 এর জন্য অলরেডি 4,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 11,000 মেট্রিক। এটা কিন্তু পুরো স্প্রেড আয়ার আর অ্যাগ্লোমেরেটেড কফি। এদের কিন্তু প্রিমিয়াম কফির বিজনেস এখন শুরু করেনি, যেটা ফ্রিজ ড্রাইড কফি, যেখানে মার্জিন সব থেকে বেশি, যে কফি ডিমান্ডও বেশি, সেই বিজনেস এখনো কোম্পানি স্টার্ট হয়নি। কোম্পানি এখনো কিন্তু অ্যাফোর্ডেবল এবং মিডিয়াম কোয়ালিটির কফি, মানে স্প্রেড আয়ার আর অ্যাগ্লোমেরেটেড কফি প্রোডাকশন করছে। তাহলে এই মুহূর্তে এদের টোটাল প্রোডাকশন কত বাড়লো? প্রোডাকশন ক্যাপাসিটি 4,500 থেকে 11,000 মেট্রিক টন, মোটামুটি কিন্তু 70% ক্যাপাসিটি গ্রোথ করে নিয়েছে এরা। আর কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে? FY28 থেকে কোম্পানি 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াচ্ছে। কিসের ক্যাপাসিটি বাড়াচ্ছে? এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কফি, মানে ফ্রিজ ড্রাইড কফি। ফ্রিজ ড্রাইড কফি যদি চালু হয়, তাহলে কি হবে? কোম্পানির আরো অপারেটিং প্রফিট মার্জিন বাড়তে হবে, কারণ ফ্রিজ ড্রাইড কফির দাম বেশি আর ফ্রিজ ড্রাইড কফিতে কিন্তু মার্জিনও বেশি। তাহলে এই মুহূর্তে কোম্পানির FY26 শেষে
ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত হচ্ছে 4,500 মেট্রিক টন, যেটা FY27 হয়ে যাবে 11,000 মেট্রিক টন, আর FY28 হয়ে যাবে এটা 16,500 মেট্রিক টন। আর কোম্পানি কি বলছে FY29 আরো 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াবে এরা ফ্রিজ ড্রাইড কফি, মানে FY29 কোম্পানির টোটাল যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে মোটামুটি 22,000 মেট্রিক টনের মতো। এই হচ্ছে কোম্পানির গাইডেন্স। আজকে FY26 এর শেষে কোম্পানির টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 5,500 মেট্রিক টন, FY27 হয়ে যাবে 11,000 মেট্রিক টন, FY28 হয়ে যাবে 16,500 মেট্রিক টন, আর FY29 হয়ে যাবে মোটামুটি 22,000 মেট্রিক টন। নেক্সট 3 থেকে 4 বছরে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রায় 3x এর বেশি হয়ে যাবে। যে কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, দেখুন কোম্পানির এই মুহূর্তে সেল কত, কোম্পানির এই মুহূর্তে সেল 550 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স হচ্ছে নেক্সট 3 বছর, 3 থেকে 4 বছর বলে মোটামুটি 2030-এর মধ্যে কোম্পানির সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 2,000 কোটি টাকা। মানে প্রায় নেক্সট 4 ইয়ার্সে সেলস গ্রোথ প্রায় 4x হয়ে যাবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত, মনে হয় 13 থেকে 14%, যদিও কোম্পানির যে গ্রোথ হচ্ছে না FY27 এর পর থেকে পুরো গ্রোথটা কিন্তু স্বাভাবিক ফ্রিজ ড্রাইড কফি। এই যে 11,000 মেট্রিক টন FY28 আসবে 5,500 মেট্রিক টন, প্লাস FY29 থেকে FY30 ওখানে আসবে আরো 5,500 মেট্রিক টন। এই যে 11,000 মেট্রিক টন পুরোটাই বাড়বে, সেটা হচ্ছে ফ্রিজ ড্রাইড কফি, যেখানে কিন্তু প্রফিট মার্জিনটা বাড়বে, এবিটা মার্জিন বাড়বে আর প্যাট মার্জিনও বাড়বে। তাহলে এই কোম্পানি কিন্তু প্রফিট আফটার ট্যাক্স প্যাট কিন্তু আরো বাড়তে পারে। তাহলে যদি কোম্পানির ডিলটা দেখেন গাইডেন্স ওয়াইজ, কোম্পানি কি বলছে FY26 কোম্পানির টোটাল সেল 550 কোটি টাকা, কোম্পানির গাইডেন্স হচ্ছে FY30 দিকে সেল দাঁড়াবে 2,000 কোটি টাকা, মানে মোটামুটি 4x গ্রোথ। তাহলে যদি বুঝা যাচ্ছে, তাহলে FY30 প্যাট কত হতে পারে, 2,000-এর 14%ও ধরেন মোটামুটি 280 কোটি টাকা। আর FY26 প্যাট কত, FY26 প্যাট আছে মোটামুটি 72 crore, তাহলে মোটামুটি প্যাটও কিন্তু একটা 4x গ্রোথ দেখা যাবে। এবার যদি FY27 ডিলটা দেখেন, FY26 এর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত ছিল, 5,500 মেট্রিক টন, যদি FY27 কত হচ্ছে 11,000 মেট্রিক টন। কোম্পানি কি বলছে FY26 কিন্তু যে 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়ছে এটা কিন্তু ফুল ইউটিলাইজ করবে। তার মানে মোটামুটি আপনি আইডিয়া লাগাতে পারেন 4,500 থেকে 4,500 থেকে 11, মানে 4,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়ছে, মোটামুটি 60 থেকে 70% গ্রোথ কিন্তু আপনি FY27 পেতে পারেন। সেটা কিন্তু FY28ও বলছে এটা হবে, মানে FY27 FY28 দু বছরে মোটামুটি 60 থেকে 70% করে কোম্পানি গ্রোথ করবে। এবার FY27 যদি কোম্পানির 60% গ্রোথ করে, তাহলে এদের এখন FY26 সেল আছে 550 কোটি টাকা, যদি 60% গ্রোথ হয় তাহলে FY27 এদের মোটামুটি সেল গিয়ে দাঁড়াবে 900 কোটি টাকার কাছাকাছি। যদি FY27 900 কোটি টাকা সেল হলে প্যাট মার্জিন কত, 13 থেকে 14%, কারণ FY27 এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াতে পারে 120 কোটি টাকার মতো। যদি FY27 কোম্পানির 100 কোটি টাকা প্যাট হয়, তাহলে ভিনটেজ কফির মার্কেট ক্যাপ কত, ভিনটেজ কফির মার্কেট ক্যাপ মোটামুটি হচ্ছে আপনার 2,200 কোটি টাকা। তাহলে FY27 জন্য ফরওয়ার্ডিং কত, 2,200 ডিভাইডেড বাই 120, মানে 16, 17, 18 এই রেঞ্জের ফরওয়ার্ডিং পি হচ্ছে, সেখানে কত পাচ্ছেন আপনি 60% গ্রোথ ইঞ্জিন। মানে গাইডেন্স ওয়াইজ ভিনটেজ কোম্পানি দেখো দুর্দান্ত ডিল, এই স্টকটিকে খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট যে আমি স্টকটি নিয়ে আলোচনা করবো, এটিও একটি সেম সেক্টরের স্টক, FMCG সেক্টরের স্টক, কৃষিবাল ফুডস। এরও ডিটেলস ভিডিও বানানো আছে। এটা কি করে, দুটো ভার্টিক্যাল রয়েছে এদের বিজনেসের, একটু ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস আর হচ্ছে আইসক্রিম। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি প্রিভিয়াস কোয়ার্টারগুলো দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে 40% 50% করে কোম্পানি সেলস গ্রোথ করে যাচ্ছে। যে মার্কেট ক্যাপ কত, মোটামুটি 1,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ রয়েছে। যদি কোম্পানির বিজনেস দেখেন, মোটামুটি লাস্ট 2023 থেকে যদি দেখেন, লাস্ট 3 বছরে মোটামুটি কোম্পানির সেল 70 কোটি টাকা থেকে 293 কোটি টাকা হয়েছে, মানে 4x গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, FY23 এদের প্যাট ছিল মোটামুটি 7 কোটি টাকা, এখন হচ্ছে 22 crore, মানে 3x, মানে লাস্ট 3 বছরে সেলস গ্রোথ 4x, প্যাট গ্রোথ 3x। FY26 এই মুহূর্তে এদের টোটাল সেল হচ্ছে কত, 293 কোটি টাকা, আর প্যাট হচ্ছে মোটামুটি 22 crore, মানে 7 থেকে 8% হচ্ছে, এটা হচ্ছে এদের সাস্টেনেবল প্যাট মার্জিন। আর যদি কোম্পানির গাইডেন্স দেখেন, কোম্পানির এই মুহূর্তে যদি দেখেন, মোটামুটি এদের দুটো ডিভিশন রয়েছে, বললাম ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস আর হচ্ছে আইসক্রিম।
এই 290 কোটি টাকা, তো 90 কোটি টাকার মধ্যে সেল হচ্ছে আইসক্রিম সেকশনে। ড্রাই ফ্রুটসের বিজনেস মোটামুটি 200 কোটি টাকার মতো। ড্রাই ফ্রুটস এখন টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে মোটামুটি 20 মেট্রিক টন পার ডে। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে, নেক্সট 2 বছরটা বেড়ে 40 মেট্রিক টন হয়ে যাবে, মানে FY27 FY28 এখানে ড্রাই ফ্রুটস আর নার্সের যে প্রসেসিং ক্যাপাসিটি 20 মেট্রিক টন থেকে বেড়ে হয়ে যাবে পার ডে 40 মেট্রিক টন, মানে ডাবল হয়ে যাবে। আর কোম্পানি কিন্তু FY26 ছিল 10 মেট্রিক টন পার ডে, সেটা অলরেডি এটা বাড়িয়ে করে নিয়েছে 20 মেট্রিক টন পার ডে ফর FY27। আর কোম্পানি কি বলছে, নেক্সট 2 বছরের মধ্যে এটা 20 মেট্রিক টন থেকে হয়ে যাবে 40 মেট্রিক টন। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস আর নার্সের বিজনেস। এদের মধ্যে ড্রাই ফ্রুটস আর নার্সের মধ্যে মোট 11,000 রিটেল আউটলেট রয়েছে। আর আইসক্রিম সেকশনে কি বলছে, আইসক্রিম সেকশনে কোম্পানির যেমন যে ক্যাপাসিটি রয়েছে পার ডে 1,00,000 লিটার, এই ক্যাপাসিটির মাত্র এরা 20% মতো ক্যাপাসিটি ইউটিলাইজ করছে। কোম্পানি কি বলছে, FY29 নেক্সট 3 ইয়ার্সে এরা মোটামুটি 100% ক্যাপাসিটি ইউটিলাইজ করবে। আর যখন এরা নেক্সট 3 ইয়ার্সে FY29-এ আইসক্রিমের 100% ক্যাপাসিটি ইউটিলাইজ করবে, তখন ওদের শুধু আইসক্রিম থেকে রেভিনিউ গিয়ে দাঁড়াবে মোটামুটি 600 কোটি টাকা। FY29-এ শুধুমাত্র আইসক্রিম সেকশন থেকে এদের রেভিনিউ গিয়ে দাঁড়াবে 600 কোটি টাকা। এখন ওদের আইসক্রিম থেকে রেভিনিউ কত হচ্ছে, মোটামুটি 95 ক্রোর। তাহলে বোঝা যাচ্ছে নেক্সট 3 ইয়ার্সে আইসক্রিম পোর্শনটা কিন্তু এদের মোটামুটি 6 থেকে 7x গ্রোথ হতে পারে। আর কোম্পানি কি বলছে, FY29-এ মোটামুটি দুটো ডিভিশনে 50-50 হয়ে যাবে, দুটো রেভিনিউ সেম হয়ে যাবে। এখন নাটসের রেভিনিউটা বেশি আছে, FY29-এ ড্রাই ফ্রুটস এবং আইসক্রিম দুটোরই সেম মানে 50-50 হয়ে যাবে। কারণ FY29-এ টোটাল রেভিনিউ হতে পারে 1,200 কোটি টাকা, যেমন 600 কোটি টাকা আইসক্রিম থেকে আসবে আর 600 কোটি টাকা আসবে ড্রাই ফ্রুটস আর নাটস থেকে। আর প্যাট মার্জিন কোম্পানি কি বলেছে, সাস্টেনেবল প্যাট মার্জিন হচ্ছে এদের ড্রাই ফ্রুটস নাটসে মোটামুটি 15% এবিটা মার্জিন আর 10% প্যাট মার্জিন। যেহেতু আইসক্রিমটা যা শুরু হয়েছে এদের বিজনেস, এরা বলেছিল FY27-এ আইসক্রিম পোর্শনটা এবিটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি FY26-এ এবিটা পজিটিভ হয়ে গেছে, 7%-এর মতো এবিটা মার্জিন। আর যখন এটা ফুললি ইউটিলাইজ করবে FY29 আইসক্রিম পোর্শনটা, তখন এখান থেকে মোটামুটি 14 থেকে 15% হয়ে যাবে এবিটা মার্জিন। কারণ 7% হয়েছে এবিটা মার্জিন, FY29-এ হয়ে যাবে 14 থেকে 15% এবিটা মার্জিন। আর প্যাট মার্জিন মোটামুটি আইসক্রিম থেকে আসবে 3%, এখন কত রয়েছে 1.5%। আর যদি কোম্পানির রেভিনিউ গাইডেন্স দেখেন কৃষিবাল ফুডসের, তাহলে দেখবেন এদের মোটামুটি FY26-এ টোটাল সেল মোটামুটি 290 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, FY27-এ এদের 50% সেলস গ্রোথ হবে, মোটামুটি FY27-এ এদের টোটাল সেল হয়ে যাবে মোটামুটি 450 কোটি টাকার মতো। আর প্যাট কত রয়েছে এদের, মোটামুটি 22 ক্রোর। এই প্যাটটা মোটামুটি 50% গ্রোথ করে, মানে 33 থেকে 35 কোটি টাকা FY27 এদের প্যাট গিয়ে দাঁড়াবে। কৃষিবাল ফুডসের মার্কেট ক্যাপ কত, কৃষিবাল ফুডসের মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 1,000 কোটি টাকার মতো। যদি FY27-এ 23 crore প্যাট হয়, সরি 33 crore প্যাট হয়, 22 কোটি থেকে 33 crore, যদি 33 crore প্যাট হয় FY27-এ, তাহলে ফরওয়ার্ড পি কত হবে, ও 1,086 কোটি টাকা মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই FY27-এর প্যাট, ধরে নিলাম 33 কোটি টাকা, তাহলে ফরওয়ার্ড পি কত আসবে, 33-34 এই রেঞ্জের ফরওয়ার্ড পি থাকবে। 33-34 এই রেঞ্জের ফরওয়ার্ড পিতে মোটামুটি 50% গ্রোথ ইনভেস্ট। এটা ধরো প্রিমিয়াম বিজনেস মডেল ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, তাই না? তাহলে এটা কিন্তু দুর্দান্ত ডিল। 30 থেকে 35 ফরওয়ার্ড পিতে মানে কি পাচ্ছি, মোটামুটি 50% গ্রোথ ইনভেস্ট। কিন্তু দুটো কিন্তু FFCG স্টকই দুর্দান্ত ডিল, ভিন্টেজ কফি আর কৃষিবাল ফুডস। নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করবো, যে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল, এটা NBFC সেক্টরের স্টক। ক্যাপ্রি গ্লোবাল হচ্ছে বেশি করে ডাইভার্সিফাইড NBFC, পার্সোনাল লোন, MSME লোন, গোল্ড লোন, কার লোন সব কিছু দেয়। এদের লাস্ট 3 বছর থেকে এটা পুরোপুরি ফোকাস করছে গোল্ড লোনে। এখন তো দেখো লাস্ট 1 থেকে 1.5 বছরে প্রচুর NBFC ব্যাংক সবাই গোল্ড লোনের দিকে ছুটছে, মানে গোল্ডের দাম বাড়ার পর থেকে। কিন্তু ক্যাপ্রি গ্লোবাল কিন্তু 2-3 বছর আগে থেকে কিন্তু এটা গোল্ড লোন এক্সপ্যান্ড করে গেছে। এখন যদি টোটাল ব্রাঞ্চ 1400টা ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে কিন্তু 1000টা ব্রাঞ্চ গোল্ড লোনে। কোম্পানি কিন্তু গোল্ড লোনে হিউজ এক্সপ্যান্ড করেছে। আর গোল্ড লোন সব থেকে সেফ লোন, আমার ফেভারিট লেন্ডিং হচ্ছে গোল্ড লেন্ডিং, কারণ এখানে NPA হওয়ার ভয় থাকে না। মানে কোম্পানিটা কি করে, NBFC কোম্পানি হোক, ব্যাংক হোক, কেউ যদি কোনো কাস্টমার 1 লক্ষ টাকার গোল্ড নিয়ে যায়,
60 থেকে 70 হাজার টাকা লোন দেয়, মানে গোল্ড লোন সবথেকে সিকিউরড ল্যান্ডিং, এখানে এনপিএ হওয়ার ভয় কিন্তু সব থেকে কম। যদি আপনি ক্যাপিটাল গ্লোবালের বিজনেস দেখেন, মোটামুটি প্রতিটা কোয়ার্টারে কোম্পানি দেখবেন লাস্ট 2 বছরে 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টার। যদি বিজনেস দেখেন মোটামুটি লাস্ট 3 বছরে দেখুন, FY23 থেকে FY26 এদের প্যাড দেখুন মোটামুটি 205 কোটি থেকে 949 কোটি টাকা হয়ে গেছে, মানে লাস্ট 3 বছরে প্যাড প্রায় 5x হয়ে গেছে কোম্পানি। আর কোম্পানির মতো লোন দেখে মোটামুটি কোম্পানির লোন বুক হচ্ছে 36,000 কোটি টাকার মতো লোন বুক। ক্যাপরি গ্লোবালের যদি FY26 এর লোন বুক দেখে তাহলে মোটামুটি 36,000 crore লোন বুক রয়েছে। কোম্পানি লাগাতার 40%, 50% লোন বুক গ্রোথ করে যাচ্ছে। এই কোম্পানির প্রত্যেকটা প্যারামিটার ভালো। আমার ক্যাপরি গ্লোবালের ডিটেলস ভিডিও বানানো আছে, এনপিএ বলুন, আরওই বলুন, নেট ইন্টারেস্ট মার্জিন বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট 10-on-10 এই কোম্পানির কোনো ফল নেই। কোম্পানির গাইডেন্স, আমি শুধু এখানে গাইডেন্স নিয়ে আলোচনা করছি। কোম্পানি FY26 এ কোম্পানির লোন বুকের টোটাল লোন বুক হচ্ছে 36,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26 এ 30,000 কোটি টাকা লোন বুক করবে, যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার পারফর্ম করেছে। 36,000 কোটি টাকা লোন বুক রয়েছে। কোম্পানির গাইডেন্স কি আছে, আগে গাইডেন্স ছিল FY28 এরা 50,000 কোটি টাকা লোন বুক করবে, তারপরে বাড়িয়ে কত করে গাইডেন্সটা বাড়িয়ে বলেছিল FY28 এরা 55,000 কোটি টাকা লোন বুক করবে। এখন কোম্পানির গাইডেন্স আরো বাড়িয়ে দিয়েছে, বলছে FY28 এ যে টোটাল লোন বুক গিয়ে দাঁড়াবে মোটামুটি 57,000 কোটি টাকা। FY26 এ 36,000 কোটি টাকা, সেটা বাড়িয়ে কোম্পানি গাইডেন্স করে দিয়েছে FY28 এ এটা টোটাল লোন বুক দাঁড়াবে 57,000 crore। তার মানে নেক্সট 2 বছরে কিন্তু কোম্পানি ইজিলি 25 থেকে 30% করে লোন বুক করে গ্রোথ করবে। এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। ক্যাপ্রি গ্লোবাল দুর্দান্ত অ্যাসেট কোয়ালিটি, এভরিথিং, প্রত্যেকটা দিনে আরও ইমপ্রুভ করছে, নেট এনপিএ মাত্র 0.5%, প্রত্যেকটা প্যারামিটার দুর্দান্ত। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, FY26 এ টোটাল লোন বুক 36,000 কোটি টাকা, যদি FY28 কত হতে পারে 57,000 crore। মানে নেক্সট 2 বছরে কিন্তু কোম্পানি ইজিলি 25 থেকে 30% লোন বুক ইজিলি গ্রোথ করবে। ক্যাপ্রি গ্লোবালকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করবে। এটা মোটামুটি এনবিএফসি যদি পুরো সেক্টরটা দেখেন লাস্ট 2 থেকে 3 বছর সব থেকে কনসিস্টেন্ট, মানে এটা এখন বেস্ট কোম্পানি বলা যায় এনবিএফসি সেক্টরের মধ্যে। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা একটা এনবিএফসি সেক্টরের স্টক, পুনাওয়ালা ফিনকর্প। পুনাওয়ালা ফিনকর্প মানে সবাই জানে, মোটামুটি লাস্ট 3-4 বছর থেকে যদি কোম্পানিটাকে দেখেন মোটামুটি লাগাতার 40%, 50%, 60% লোন বুক গ্রোথ করে যাচ্ছে। বিশেষ করে এদের পুরো ডাইভার্সিফাইড লোন বুক, গোল্ড লোন, পার্সোনাল লোন, এসএমই লোন, কর্পোরেট লোন, হাউজিং লোন, এডুকেশন লোন, প্রফেশনাল লোন, পুরো ডাইভার্সিফাইড করে দিয়েছে লোন বুক। এই কোম্পানি একসময় না পার্সোনাল লোন বুকে হিউজ এক্সপ্যান্ড করছিল পুনাওয়ালা ফিনকর্প। এই পার্সোনাল লোন দিতে দিতে যাকে তাকে সবাইকে এরা পার্সোনাল লোন দিচ্ছিল। এই লোন দিতে দিতে দেখবেন কোম্পানি গ্রোথ দুর্দান্ত করছিল। দেখবেন কোম্পানি যদি বিজনেসটা দেখেন তাহলে দেখবেন মোটামুটি FY21, FY22 দেখুন, FY23 দেখুন, FY28 দেখুন, FY22 টোটাল প্যাক ছিল কত 492 কোটি টাকা, FY23 টোটাল প্যাক 866 কোটি টাকা, FY24 টোটাল প্যাক 2,166 কোটি টাকা। কিন্তু FY25 এসে কোম্পানি সবাইকে দেখুন পুরো সারপ্রাইজ করে দিই। সরি, FY25 টুতে এদের প্যাক ছিল কত 375 কোটি টাকা, FY23 তে প্যাক ছিল 685 কোটি টাকা, FY24 এ প্যাক ছিল 1,600 কোটি টাকা। কিন্তু FY25 এসে কোম্পানি লস হয়ে যায় -98 crore, 98 crore লস রান করে। যেখানে FY24 এ 1,600 কোটি টাকা প্রফিট ছিল, সেখানে কোম্পানি FY25 এ এসে 98 crore লস হয়ে যায়। মানে পুরো শেয়ার বাজার সারপ্রাইজ হয়ে যায় দেখে, ইনভেস্টাররা শক হয়ে যায় কি হলো কোম্পানির কি হয়েছিল। এই পার্সোনাল লোনে গ্রোথ করতে করতে FY25 এ এসে কোম্পানির প্রচুর লোন এনপিএ বেড়ে যায়, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যায়, প্রচুর লোনের কিস্তি জমা পড়ে না, কোম্পানিকে প্রচুর লস খেতে হয়, প্রভিশন দেখাতে হয়। মানে গ্রস এনপিএ নেট এনপিএ বাড়াতে কোম্পানিকে প্রচুর লস দেখাতে লাগে, হিউজ লস হয়ে যায় কোম্পানি। তারপরে কিন্তু পুনাওয়ালা ফিনকর্প প্রচুর পানিশড হয়েছে, মার্কেট পুনাওয়ালা ফিনকর্পকে পুরো পানিশ করেছে। তারপরে কিন্তু পুনাওয়ালা ফিনকর্প পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এইচডিএফসি ব্যাংক থেকে লোকজন নিয়ে চলে এসছে,
পার্সোনাল বুকটাকে এরা পুরো ট্রিম করে দিয়েছে, লোন বুকটাকে। এখন খুব বেছে বেছে এরা পার্সোনাল লোন দিচ্ছে। আর কোম্পানি পুরো লোন বুকটা ডাইভার্সিফাইড করে দিয়েছে। গোল্ড লোন, কার লোন, এমএসএমই লোন, এডুকেশনাল লোন, প্রফেশনাল লোন, এভাবে করে পুরো লোন বুকটা ডাইভার্সিফাইড করেছে। যে FY 25 এর ঘটনা ঘটার পর থেকে যদি লাস্ট 1 বছর ধরে দেখেন, পুরো FY 26 কোম্পানি কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে। 60%, 70% লোন বুক গ্রোথ করছে, প্লাস কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, ROE বেটার হচ্ছে প্রত্যেকটা প্যারামিটার। আর পুনাওয়ালা ফিনকমের যে গাইডেন্স রয়েছে, এদের FY 26 মোটামুটি লোন বুক ছিল 36,000 কোটি টাকা, সরি FY 25 আর তখন কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, নেক্সট 5 ইয়ার্স 2030 এদের লোন বুক হয়ে যাবে মোটামুটি 2 লক্ষ কোটি টাকা। FY 26 অলরেডি এদের লোন বুক 60,000 কোটি টাকা হয়ে গেছে। কোম্পানি গাইডেন্স কি হচ্ছে, FY 30 এদের টোটাল লোন বুক হয়ে যাবে 2 লক্ষ কোটি টাকা। মানে নেক্সট 4 ইয়ার্সে কিন্তু কোম্পানি ইজিলি 35 থেকে 40% লোন বুক গ্রোথ করছে। মানে এনবিএফসি থেকে দুটো কোম্পানি, পুনাওয়ালা ফিনকর্প এবং ক্যাপ্রি গ্লোবাল, দুটো কোম্পানির কিন্তু গাইডেন্স দুর্দান্ত। পুনাওয়ালার যে গাইডেন্স রয়েছে, FY 26 এখন ওদের লোন বুক মোটামুটি 60,000 কোটি টাকা, সেটা FY 30 কত হয়ে যাবে, 2 লক্ষ কোটি টাকা। মানে কোম্পানি নেক্সট 4 ইয়ার্স কিন্তু ইজিলি 35 থেকে 40% গ্রোথ করে যাবে। আজকে আমি 4টি কোম্পানি আলোচনা করলাম, দুটো এফএমসিজি, দুটো এনবিএফসি। এফএমসিজি কি কোম্পানি, কৃষিবাল ফুডস আর ভিন্টেজ কফি। আর এনবিএফসির হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল এবং পুনাওয়ালা ফিনকর্প। 4টি কোম্পানির কিন্তু গাইডেন্স দুর্দান্ত। এই 4টি কোম্পানিকে ট্যাগ করুন। 4টি কোম্পানির মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।